নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, অবশেষে আরআরবির তরফ থেকে এনটিপিসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে একদম ফাইনাল নোটিফিকেশান রিলিজ করেছে জাস্ট কিছুক্ষণ আগেই। আজকের এই ভিডিওর মাধ্যমে একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য থাকবে, একদম অফিসিয়ালিভাবে তোমাদের কাছে তুলে ধরবো। তো যারা যারা এই চ্যানেলের নতুন দর্শক বা পুরনো দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, কারণ এরকমই লেটেস্ট আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো চলো একদম অফিসিয়াল নোটিফিকেশানে চলে যাচ্ছি। তো দেখো, আমি নোটিফিকেশনটা ওপেন করে নিচ্ছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে এই শর্ট নোটিফিকেশনটি রিলিজ করেছে, যেখানে 6/2025 আর 7/2025 গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট দুটো কম্বাইন করেই কিন্তু তোমাদের নোটিফিকেশন রিলিজ হয়েছে। তোমাদের প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে ইন্ডিকেটিভ তোমাদের নোটিশ জারি করবে, তারপরে তোমাদের যে ফুল নোটিফিকেশানটা রিলিজ হবে। তো এই ইন্ডিকেটিভ নোটিফিকেশানে তোমরা কি জানতে পারবে, তোমাদের আবেদন তারিখ, বয়স কত প্রয়োজন, কি যোগ্যতা, সব জানতে পারবে। দেখো, তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে। গ্র্যাজুয়েট পোস্টের জন্য তোমাদের 21শে অক্টোবর থেকে আবেদন শুরু, 20 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। আর আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য তোমাদের 28শে অক্টোবর থেকে আবেদন শুরু, 27শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে কি বলা হয়েছে, দেখো 6/2025 গ্র্যাজুয়েট কোন কোন পোস্ট আছে, সেটা হলো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পোস্ট আছে, স্টেশন মাস্টার আছে, গুডস ট্রেন ম্যানেজার আছে, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এই যে পোস্টগুলো আছে, যে পোস্টের জন্য তোমরা ইনিশিয়াল পেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকছে। এবং এখানে তোমাদের 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স 1/1/2026 হিসাবে তোমার ক্যালকুলেট করতে হবে। এখানে বলে রাখি, এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সে 5 বছর ছাড় পাবে, আর ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমরাও আবেদন করতে পারো, তোমরাও এখানে রিল্যাক্সেশন পাবে। টোটাল যে শূন্যপদ গ্র্যাজুয়েট পোস্টের জন্য 5800। আর আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য তোমাদের কোন কোন পোস্ট আছে, দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যারা টিটি পোস্টে নিযুক্ত হতে চাও তাদের জন্য এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পোস্টটাকে যদি টার্গেট করো, তাহলে তুমি টিটি পোস্টের জন্য নিযুক্ত হতে পারবে। এর পরবর্তী হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্ডস ক্লার্ক। ঠিক আছে, এখানে তোমাদের লেভেল 3 এবং এইগুলো হচ্ছে তোমাদের লেভেল 2 এর পোস্ট আছে। এখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, যারা এসসি এসটি হবে তাদের ক্ষেত্রে 18 থেকে 35 বছর, যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 33 বছর। শূন্যপদ হচ্ছে 3050টি। ওকে, এবং আর দেখো, তোমাদের এখানে কিন্তু কোভিডের জন্য যে রিল্যাক্সেশন পেয়েছিলে, আর কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন তোমরা পাবে না, একদম তোমাদের আগের যা তোমাদের এজ ছিল সেটাই কিন্তু এখানে থাকবে। এবং পরবর্তী দেখো, তোমাদের 100% তোমাদের আধারের সঙ্গে কিন্তু ভেরিফিকেশান করিয়ে নিতে হবে, ফুল নেম, ডেট অফ বার্থ। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই ভেরিফাই করিয়ে নিতে হবে। যারা যারা এখনও করোনি তারা করে নিতে পারবে। এবং তোমরা যে কোনো একটি আরআরবি সিলেক্ট করতে পারো, যে কোনো একটি, তোমাদের যে আরআরবি তোমাদের পছন্দ, তোমরা এখান থেকে যে কোনো একটি আরআরবি তোমরা সিলেক্ট করতে পারো। আরআরবি গুয়াহাটি আছে, আরআরবি কলকাতা আছে, সবকটি আরআরবি কিন্তু তোমরা এই লিস্টের মধ্যে দেখতে পাবে। ওকে, তো এটা কিন্তু একদম দারুণ একটি আপডেট তোমাদের প্রত্যেকের জন্য, যারা যারা ওয়েট করেছিলে যে স্যার শর্ট নোটিফিকেশানটা কবে জারি হবে। তো ফাইনালি শর্ট নোটিফিকেশান জারি হয়ে গেছে। তোমাদের আমি এই নোটিশটা দেখিয়ে তোমাদের বলিয়ে দিয়েছিলাম 23শে সেপ্টেম্বরে যে তোমাদের একটি ইন্ডিকেটিভ নোটিশ জারি হবে, তারপরে তোমাদের ফুল নোটিফিকেশান জারি হবে। তো সেই ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু তোমাদের জারি হয়ে গেল, যেটাকে শর্ট নোটিশ তোমরা বলতে পারো। এবং কোন কোন জোনের ক্ষেত্রে কত কি ভ্যাকেন্সি আছে সেটাও তোমরা অবশ্যই দেখে নিতে পারো, কারণ সেটা ব্যাপারে তোমাদের অলরেডি আমি বলেও দিয়েছি যে গ্র্যাজুয়েটের জন্য কোন কোন জোনেতে কত ভ্যাকেন্সি আছে। যারা ইস্টার্ন রেলওয়েকে টার্গেট করবে, ইস্টার্ন রেলওয়ে যে জোনটাকে তোমরা যদি টার্গেট করো, তাহলে কিন্তু বেনিফিট হবে, কারণ এখানে 1006টি মতো হচ্ছে টোটাল শূন্যপদ আছে। ঠিক আছে, এখানে কিন্তু সব থেকে অন্যান্য যে জোনগুলোর থেকে আরআরবি ইস্টার্ন রেলওয়ে কিন্তু বেশি কিন্তু শূন্যপদ দেওয়া হয়েছে এবারে। এবং যদি তুমি আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে দেখো, সেখানেও কিন্তু দেখো 531টি মতো শূন্যপদ আছে ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। আর একটা তোমাদের ব্যাপার বলে রাখি, তোমরা কিন্তু তোমাদের মতামত জানাতে পারো যে কোন আরআরবিতে এবারে তোমরা আবেদন করতে চাও, কোন আরআরবিতে তোমরা এবারে আবেদন করতে চাও, সেটা অবশ্যই কিন্তু তোমরা
তোমাদের কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো যে এই আরআরবিতে তোমরা আবেদন করতে চাও এইবারে, ঠিক আছে? তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তোমাদের ইনফরমেশনটা প্রোভাইড করলাম। যে ইনফরমেশন ছিল, তোমরা জানো আমি লেটেস্ট আপডেটগুলোই তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। তো এখনের মতো এটুকুই, টাটা।